হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুগণ, আজকে আমরা ত্রিপুরা টেট পেপার 2 সাবজেক্ট হিস্ট্রি এর একটি টপিক নিয়ে আলোচনা করব। টপিকটির নাম হলো কন্ট্যাক্ট উইথ ডিস্ট্যান্ট ল্যান্ডস। আর বিষয়টাকে যদি আমরা বাংলায় বলি তাহলে হয় দূরবর্তী অঞ্চলের সঙ্গে যোগাযোগ স্থাপন। তাহলে আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, হর্ষঙ্ক বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন নাগদাস। দ্বিতীয় প্রশ্ন, অজাতশত্রু নিজে রাজা হওয়ার জন্য বাবাকে হত্যা করেছিলেন। তৃতীয় প্রশ্ন, রাজা কালাশোক এর রাজত্বকালে দ্বিতীয় বুদ্ধ সঙ্গীত বৈশালীতে হয়েছিল। এরপরের প্রশ্ন, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে মগধ রাজ্যের প্রথম রাজা ছিলেন বিম্বিসার। নন্দ রাজবংশের প্রতিষ্ঠাতা মহাপদ্মনন্দ। বিন্দুসার অমৃতাঘাত নামে পরিচিত ছিলেন বা বিন্দুসার অমৃতাঘাত উপাধি ধারণ করেছিলেন। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। এরপর প্রশ্ন, মৌর্য বংশের শেষ রাজা ছিলেন বৃহদ্রথ। মহাবংশম, দীপবংশম এই বই দুটিতে অশোক রাজত্বকাল সম্বন্ধে বর্ণনা করেছেন। অশোকের রাজত্বকাল সম্পর্কে বর্ণনা করেছেন। নন্দবংশের রাজা চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে হেরে গিয়েছিলেন। বিন্দুসার এর রাজত্বকালে অশোক উজ্জয়িনী জায়গার প্রশাসক ছিলেন। এরপর রয়েছে বুদ্ধ ধর্ম গ্রহণ করার আগে অশোক ভগবান শিবের ভক্ত ছিলেন। খ্রিস্টপূর্ব 324 খ্রিস্টাব্দে চন্দ্রগুপ্ত মৌর্য বংশের শাসন শুরু করেন। মৌর্য রাজত্বকালে জেলার প্রধান প্রশাসক প্রদেশিকা নামে পরিচিত ছিল। সারনাথের অশোক স্তম্ভ সম্বন্ধিত হচ্ছে অশোক। এরপর প্রশ্ন, অশোক খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে রাজত্ব করেছিলেন। এরপর প্রশ্ন রয়েছে, চন্দ্রগুপ্ত মৌর্য জীবনের শেষ ভাগ শ্রাবণ বেলা গোলা কাটিয়েছিলেন। এরপর প্রশ্ন, শ্রেণিক উপাধি বিম্বিসার গ্রহণ করেছিলেন। অজাতশত্রু কুনিক উপাধি গ্রহণ করেছিলেন। বিম্বিসার কৌশল দেবী লিচ্ছবি রাজকন্যাকে বিবাহ করেছিলেন। সিংহাসনে আরোহণের পূর্বে অজাতশত্রু চম্পার শাসনকর্তা ছিলেন। এরপর প্রশ্ন, ভাস্কর অজাতশত্রুর মন্ত্রী ছিলেন। পাটলিপুত্র নগরীটি নির্মাণ করেন উদয়ন। নবানন্দ বলা হয় মহাপদ্মনন্দ ও তার 8 পুত্রকে। গ্রিক বীর আলেকজান্ডার ধনানন্দের সময় ভারত আক্রমণ করেন। ভাস্কর মন্ত্রীকে ম্যাকিয়াভেলির সঙ্গে তুলনা করা হয়। এরপর প্রশ্ন, রাজধানীটি 5টি পাহাড় দ্বারা বেষ্টিত ছিল। এরপর প্রশ্ন, মহাপদ্মনন্দ ছিলেন উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট। এরপর প্রশ্ন রয়েছে, গঙ্গা নদীকে মগধের হৃৎপিণ্ড বলা হয়। বুদ্ধ গ্রন্থে পিতৃহত্যা বলা হয়েছে যে 3 জন রাজা সম্পর্কে, তারা হলেন মুন্ডু, নাগদশক ও অনিরুদ্ধ। এরপর প্রশ্ন রয়েছে, নন্দ রাজারা যবনলিপি পাঠ উদ্ধার করেন। লিচ্ছবি রাজ্যটি গঙ্গা নদী তীরে অবস্থিত। জুনাগড় লিপিটি সংস্কৃত ভাষায় রচিত। এরপর রয়েছে, অজাতশত্রু দেবদত্ত দ্বারা প্রচলিত হয়ে পিতাকে হত্যা করেন। মগধের রাজধানী স্থায়ীভাবে পাটলিপুত্র কালাশোক স্থানান্তরিত করেন। এরপর প্রশ্ন রয়েছে 36 নম্বর প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্য যে নন্দ সেনাপতিকে পরাস্ত করেন তার নাম হলো দুশাল। অগ্রসেন উপাধি মহাপদ্মনন্দের ছিল। বৃহৎ কথা মঞ্জুরি ক্ষেমেন্দ্র রচনা। বৃহৎ কথা মঞ্জুরি কার রচনা? ক্ষেমেন্দ্রের রচনা। এরপর প্রশ্ন রয়েছে, দ্বিতীয় পরশুরাম মহাপদ্মনন্দের ছদ্মনাম। হিস্ট্রি অফ ইন্ডিয়া বইটি কার?
রোমেলিয়া থাপর। এরপরে আছে মিলান্তি, মানে স্তম্ভ মেলানো। কর্ণিক হিসাবরক্ষক। সমাহর্তা রাজস্ব আদায়কারী। বজ্রভূমিক কূপ খননকারী। রূপদর্শক মুদ্রা পরীক্ষক। মানে এই বিষয়গুলো, মানে বজ্রভূমিক কূপ খননকারী মানে এই কাজগুলো করতো। বজ্রভূমিক এই কাজগুলো করতো। সমাহর্তা এই কাজগুলো করতো। কর্ণিক এই হিসাবরক্ষক ছিল। আর রূপদর্শক ছিল মুদ্রা পরীক্ষক, এই বিষয়গুলো। এরপর রয়েছে স্তম্ভ মেলানো আরও একটা। প্রথম রয়েছে সিরিয়ার অধিপতি অ্যান্টিওকাস থিওরিস। মেডিসনের রাজা গোনেটাস। এরপর রয়েছে এপিরিয়াসের রাজা আলেকজান্ডার। সাইরিনের অধিপতি ম্যাগাস। এরপর প্রশ্ন রয়েছে বিশাখা দত্তের মুদ্রারাক্ষস চন্দ্রগুপ্ত মৌর্যকে কুলহীন বলা হয়েছে। চন্দ্রগুপ্ত মৌর্য শাসকের আমলে সুদর্শন হ্রদের বাঁধ নির্মিত হয়। চন্দ্রগুপ্তের আমলে সুদর্শন হ্রদের বাঁধ নির্মিত হয়। এরপর প্রশ্ন রয়েছে মহারাষ্ট্রে ভোজ প্রজারা থাকত। ভারতীয় সমাজকে মেগাস্থেনিস 7টি ভাগে ভাগ করেছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজপ্রাসাদের নাম ছিল সুসংজ্ঞেয়। অশোক কথারত্ব দুঃখ মোচনকারী। এরপরে প্রশ্ন রয়েছে দেবনাম প্রিয়দর্শী ও ধম্ম, এটা ধর্ম না, এটা ধম্ম হবে, ময়মনসিংহযুক্ত। কথা দুটি পাওয়া যায় মাস্কি লিপিতে। মিনান্দার ছিলেন ব্যাক্ট্রিয় গ্রিক শাসক। ব্যবহার সমতা, দণ্ড সমতা প্রবর্তন করেন অশোক। ইন্ডিকা গ্রন্থের রচনাকাল ছিল 305 খ্রিস্টাব্দ থেকে খ্রিস্টপূর্ব 300 অবধি, মানে 305 খ্রিস্টপূর্ব থেকে 300 খ্রিস্টপূর্বাব্দ ইন্ডিকা গ্রন্থের রচনাকাল। এরপর প্রশ্ন রয়েছে জীবক বিম্বিসারের রাজবৈদ্য ছিলেন। অশোকের মন্ত্রী ছিলেন রাধাগুপ্ত। অশোক রাজুকদের উদ্দেশ্যে চতুর্থ কি শিলালিপিতে বলেছেন। রাজুকদের উদ্দেশ্যে চতুর্থ শিলালিপিতে অশোক বলেছেন। এরপর প্রশ্ন রয়েছে মেগাস্থেনিসের বর্ণনায় সপ্তজাতির অন্তর্গত যোদ্ধা ছিলেন পঞ্চম জাতি। অশোক 236 খ্রিস্টপূর্বাব্দে খোটান পরিদর্শন করেন। শকাব্দ 78 খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়। 78 খ্রিস্টাব্দে শকাব্দ প্রবর্তিত হয়। এরপর প্রশ্ন রয়েছে মণ্ডল তত্ত্ব এর প্রবক্তা ছিলেন কৌটল্য। মৌর্য যুগে জেলার প্রধান শাসনকর্তাকে বলা হতো সমাহর্তা। চন্দ্রগুপ্ত মৌর্যের দাক্ষিণাত্য জয়ের কথা ভদ্রবাহুর রচিত কল্পসূত্র থেকে জানা যায় চন্দ্রগুপ্ত মৌর্যের দাক্ষিণাত্য জয়ের কথা। এরপর রয়েছে অর্থশাস্ত্রে 32 জন অধ্যক্ষের কথা উল্লেখ আছে। শেষ প্রশ্ন আজকের, মুদ্রারাক্ষস ও দেবী চন্দ্রগুপ্তম নাটকে চাণক্যের ছদ্মনাম কৌটল্য উল্লেখ করা হয়েছে। তাহলে আজকে এটুকুই। পরবর্তী সময় এইভাবে টপিক অনুযায়ী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, পাশাপাশি বেল আইকনকেও প্রেস করে দিও যাতে করে সবগুলো ভিডিও তোমরা প্রথমে পেয়ে যেতে পারো। আজকে এটুকুই বলে ক্লাস এখানে সমাপ্ত করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।